এবার আমরা বলবো বিপরীত চিত্রণ নিয়ে। একটা চিত্রণ যদি বাইজেক্টিভ হয়, 1-1 এবং উপরিচিত্রণ এই যদি হয়, তাহলে তার বিপরীত চিত্রণ পাওয়া সম্ভব এবং সবসময় যাবে। তার ডেফিনিশনটা আমি একটু দেখছি। আচ্ছা, বিপরীত চিত্রণটা হচ্ছে যে এফ, ধরো এটা চিত্রণ এ টু বি, এফ ল দিয়ে, এখানে এফ কত বলা আছে, এফ ল দিয়ে যদি এ এর প্রত্যেকটা মেম্বারকে আমি বিতে নিয়ে যেতে পারি, তাহলে এটাকে চিত্রণ বলা হবে। এবার উল্টোটা, ওই যে বিতে গেল, যদি এমন আর একটা কোনো ল আমি খুঁজে পাই যেটা দিয়ে এর প্রত্যেকটা মেম্বারকে এতে আনতে পারবো, তাহলে সেই চিত্রণটাকে বলবো এফ এর বিপরীত চিত্রণ, এবং এটা নর্মালি এফ ইনভার্স এইটা দিয়ে ডিনোট করা হয়। তো তাহলে আরেকবার বলছি, যদি এটা মানে বাইজেক্টিভ হয়, এক এক উপরিচিত্রণ হয়, তাহলে এর একটা বিপরীত চিত্রণ পাওয়া যাবে, এবং সেই বিপরীত চিত্রণটা হচ্ছে, সেটাও একটা ল যার দ্বারা বি এর প্রত্যেকটা মেম্বারকে এতে নিয়ে আসা যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এফ এ টু বি, যেখানে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x minus 9, তাহলে এর বিপরীত চিত্রণটা নির্ণয় করো, এই প্রশ্ন। তো সেক্ষেত্রে আমাদের যা করতে হয় আর কিচ্ছু নয়, ব্যাপারটা কিচ্ছু নয়, সেটা হচ্ছে এফ আমরা পেয়েছিলাম এখানে এফ এক্স ইজ ইকুয়াল টু এইটা, এটা আমার দেওয়া আছে, পেয়েছি না, দেওয়া আছে। এবার আমরা করবো কি, এইটাকে ওয়াই ধরে নেব, ওয়াই 2x minus 9, এখান থেকে এক্সটাকে ওয়াই এর টার্মসে সলভ করব, এক্স হবে ওয়াই প্লাস 9/2, তাহলে এফ ইনভার্স এক্স ইনভার্স ফাংশন, সেটা হবে হাফ অফ, এটা আর ওয়াই লিখবো না, এখানে এক্স দিয়েছি, তাহলে এটা হবে এক্স প্লাস 9। এই হচ্ছে বিপরীত চিত্রণ। আচ্ছা, এবার আমি ওই আগের ক্লাসে এবং এখন যে সমস্ত ডেফিনেশন ইত্যাদি, মানে রিলেশন এবং ম্যাপিং দুটোরই এগুলো বললাম, লগুলো বললাম, তার রিলেটেড এবার কিছু অঙ্ক আমি করে দেবো। তোমরা অবশ্যই একটা বই জোগাড় করে নেবে। আমি যে বইয়ের নামটা প্রথম দিন বলেছিলাম সেটা দেখতে পারো, সেটা খুবই ভালো হবে, হায়ার সেকেন্ডারি এবং টু সাম এক্সটেন্ট জয়েন্টের জন্য খুব হেল্প করবে। তো এবার আমি অঙ্ক করছি, দেখো সেই বইটা থেকেই আমি তোমাদের এই প্র্যাকটিস করার জন্য বলছি। প্রথমের দিকটাও একটু বেশি করেই প্র্যাকটিস করো, কারণ এর উপরে দাঁড়িয়ে আছে পুরো সিলেবাসটা। আচ্ছা, যাই হোক, আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি। এ একটা সেট দেওয়া আছে, সেই সেটটা হচ্ছে 1 থেকে 1 2 3 6, 1 থেকে 6 পর্যন্ত সব অখণ্ড সংখ্যার সময়ের সেট। এর উপর সংজ্ঞাত আর একটা সম্বন্ধ হচ্ছে 1 2 1 5 1 6 2 5 2 6 4 1 4 5 4 6 5 2 5 3। তাহলে আর হচ্ছে এ সেটের উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ। তো তাকিয়ে দেখো, এটা ডেফিনেটলি এ ক্রস এ, সেখানে 6 6 36 খানা এলিমেন্ট আছে, তার মধ্যে কয়েকটা নিয়ে একটা রিলেশন বানিয়েছে।
তো এবার প্রশ্ন করেছে যে আর এর এই যে আর মানে রিলেশন, তার 1 নম্বর হচ্ছে ক্ষেত্র বের করতে হবে, 2 নম্বর হচ্ছে পাল্লা নির্ণয় করতে হবে, তারপরে আর ইনভার্স নির্ণয় করতে হবে। 3টে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, প্রথমে আর এর ক্ষেত্র। আর এর ক্ষেত্র মানে ডেফিনিশনটা একটু মনে করার চেষ্টা করো। এটা হচ্ছে এই যে আর রিলেশনটা দেওয়া আছে, এর প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটা। তাহলে তাহলে ক্ষেত্র 1, এটা থেকে 1, এটা 1 রিপিট করব না, এটা 1 রিপিট করব না, তারপর 2, এটা 2 রিপিট করব না, তারপর 4, এগুলো সব 4 রিপিট করব না, আর 5। 1 2 4 5 এটা হচ্ছে এই রিলেশনের ক্ষেত্র। এবার পাল্লা, পাল্লাটা হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলো নিয়ে। তো এটা হবে 2 5 6, 5 একবার লেখা হয়ে গেছে, 6 একবার লেখা হয়ে গেছে, 1 এখনো লেখা হয়নি, 5 লেখা হয়ে গেছে, 6 লেখা হয়ে গেছে, 2 লেখা হয়নি, 3। এটাকে একটু সাজিয়ে লিখলে হবে 1 2 ও 2 একবার লেখা হয়ে গেছে, 1 2 3 5 and 6। এই হলো পাল্লা। 3 নম্বরের প্রশ্ন আছে ওর সাথেই, আর ইনভার্স নির্ণয় করো। আর ইনভার্স না, হ্যাঁ, আর ইনভার্স নির্ণয় করো। সেটা হচ্ছে বিপরীতটা, এইটাকে উল্টে লিখতে হয়। তার মানে 2 1 5 1 6 1 5 2 6 2 1 4 5 4 6 4 2 5 3 5। কমা দিয়ে দিও। এই তাহলে এই 3টে প্রশ্নের উত্তরই আমরা পেয়ে গেলাম। এরপরেরটা, এবার আরেকটা রিলেশনের কথা বলা হচ্ছে। সেই রিলেশনটা হচ্ছে আর একটা রিলেশন x, y, x, y belongs to n। n মানে সেট অফ ন্যাচারাল নাম্বার, 1 থেকে 1 2 3 আপ টু ইনফিনিটি, নেগেটিভ নয়, জিরো নয়। এবং x প্লাস 2y ইজ ইকুয়াল টু 12। এটা হলে ক্রমিক জোড় আকারে, মানে x, y এই আকারে আর নির্ণয় করো। আচ্ছা, এখানে আমি এরকম ধরনের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যে x, y তারা কি বলে দিয়েছে, n এর মেম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, আর তাদের মধ্যে একটাই সম্পর্ক থাকতে হবে। মানে এক্স আর ওয়াই যাকে তাকে নিতে পারবো না, এমনভাবে নেব যে এক্স প্লাস 2y যেন 12 হয়। তা এর জন্যে এটাকে আমরা খুব ক্রমিত জোড় আকারে লিখব। তো এর জন্য যেটা দেখো, এখান থেকে এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 12, তাহলে ওয়াই হয়ে যাবে 12 মাইনাস এক্স বাই 2। তাহলে এখানে এক একটা এক্সের জন্যে এক্স আমি নিতে পারি ওই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বারকে। তা নিলে এখানে প্রথমে যদি 1 নিই, এটা হচ্ছে 11/2, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। তাহলে x1
এটাকে আমি নিতে পারবো না। এবার এক্স যদি 2 নিই, তাহলে এটা হচ্ছে 10/2 মানে 5, সেটা সম্ভব। তাহলে এটা হচ্ছে x2 y5, এই নিলে আমাদের দেখো এইটা ফুলফিল করবে, এবং এক্স ওয়াই দুজনেই এন এর মেম্বার। আর পারবো কিনা দেখি। 3 নেওয়া যাবে না, 3 নিলে হবে কি, এইটা ভগ্নাংশ হয়ে যাবে। 4 নিতে পারবো, এটা 4 নিলে কি হয় দেখি, 8/2 মানে 4। 5 একই কারণে নিতে পারবো না, এটা ফ্র্যাকশন হয়ে যাবে। 6 নিলে 12 - 7 6/2 3, 3 ও 6 3। আর 8 নেওয়া যাবে, সেটা হবে 8 নিলে এটা 4/2, তাহলে এটা হচ্ছে 8 2। 10 নিতে পারবো কিনা দেখি। 10 নিলে হবে এটা 12 - 10 মানে 2/2 মানে 1, তাও পারবো। তাহলে 10 আর 1, আর পারবো না। 11 নিলে ফ্র্যাকশন হবে, 12 নিলে 0 হবে। 0 চলবে না, কারণ ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে শুরু, তারপরে এগুলো নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে থামতে হবে। তাহলে এই যে রিলেশনটা বলা আছে, এটা ইটসেলফই একটা অঙ্ক, যে এটাকে ক্রমিক জোড় আকারে নির্ণয় করো। এই, তাহলে এখানে উত্তর শেষ আমাদের। তারপরে দেওয়া আছে ক্রমিক জোড় আকারে নির্ণয় করে দেখাও যে সম্বন্ধটি, না, জোড় আকারে নির্ণয় করে আর এবং আর ইনভার্স দুটোকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই হলো আর, অতএব আর ইনভার্স, এই ক্রমিক জোড়টাকে উল্টে দিতে হয়। 5 3 6 2 8 1 10, এই এখানে উত্তর শেষ। পরের অঙ্কটা, কোন সমতলে সরল রেখা সমূহের সেট এল এর উপর সংজ্ঞাত সম্বন্ধ আর, হচ্ছে L1, L2, তাতে L1 L2-র উপর লম্ব। দেখাও যে এটি একটি প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। আচ্ছা, আগে অঙ্কটাকে একটু বোঝাই। একটা প্লেনে উপর যত সরলরেখা টানা সম্ভব, সেই সরলরেখাগুলোকে নিয়ে এল সেটটা তৈরি হয়েছে। মানে এই প্লেনটার উপর যত সরলরেখা টানা যায়, এটা সরলরেখা, এটা সরলরেখা, এটা সরলরেখা, নানা রকমের সরলরেখা আছে। আচ্ছা, তো এর মধ্যে আমরা L1 L2 তারা সম্পর্কযুক্ত হবে যদি L1 L2-র উপর লম্ব হয়। মানে ফর এক্সাম্পল, এইটা আর এইটা, এরা পরস্পরের উপর লম্ব ধরে নাও, তাহলে এরা লম্ব, ফলে এরা এই আর এর মেম্বার হবে। এর সাথে আর এর মেম্বার হবে না, এরা আর এর মেম্বার হবে না, ইত্যাদি। তো এবার প্রশ্ন করেছে, এই যে একটা সম্বন্ধ হলো, দেখাতে হবে এটা প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। আচ্ছা, প্রতিসম কথাটা আমরা বলেছিলাম, যদি এ বি একটা মেম্বার হয়, তাহলে বি এ কেও মেম্বার হতে হবে। আচ্ছা, এখানে মনে করা যাক এইটা L1, এইটা L2, এরা পরস্পরের উপর লম্ব দেখতে পাচ্ছি, তাহলে এরা এই সম্বন্ধটা থাকবে। তাহলে L1 L2, L1 আর L2 পরস্পরের উপর সম্পর্ক লম্ব, ফলে এরা এর মেম্বার। তাহলে এবার দেখি L2 L1, L2 L1 এরা কিন্তু ওর মেম্বার হয় কিনা দেখি, এর উপরই লম্ব।
এর উপরে লম্ব হলে এর উপরে লম্ব হবে, তাহলে এরা প্রতিসম। 1 নম্বর পার্টটা পেয়ে গেলাম, ওরা প্রতিসম, যে কোনো এই নিই না কেন প্রতিসম হবে। এবার সংক্রমণ নয় এটা দেখাতে হবে। তো সেটা দেখি কি করা যায়। L1 L2-র উপর লম্ব, তাহলে এবার L2 L3 এরাও কিন্তু পরস্পরের উপর লম্ব। তাহলে আমি দেখতে পাচ্ছি L1 L2 এর একটা মেম্বার, L2 L3 আর একটা মেম্বার। তাহলে হতে হয়, যদি সংক্রমণ হতে হয় তাহলে L1 L3 এরাও সম্পর্কযুক্ত হতে হয়। কিন্তু L1 এর উপর এ লম্ব, এর উপর এ লম্ব, তাহলে এরা পরস্পর প্যারালাল হয়ে গেছে, তাহলে L1 L3-র সাথে সম্পর্কযুক্ত হবে না, ফলে এরা সংক্রমণ হলো না। পরের অঙ্ক, পরেরটা হচ্ছে, বলছি আমি, অখণ্ড সংখ্যা সমূহের সেট I এর উপর সংজ্ঞাত আর একটা রিলেশন, সেটা x, y such that x is greater than y plus 1। দেখাও যে সম্বন্ধটি প্রতিসম নয়, দেখাতে হবে এটা প্রতিসম নয়। কিন্তু সংক্রমণ, কি দাঁড়ালো, যে একটা রিলেশন দেওয়া আছে, সেটা এর এই মেম্বারগুলো এক্স ওয়াই, আই এর মেম্বার, একটু আগে বললাম আইটা অখণ্ড সংখ্যা সমূহের সেট, আর যে কোনো দুটোকে নিলেই সম্বন্ধ হবে না, যদি এক্সটা গ্রেটার দেন ওয়াই প্লাস 1 হয় তবেই হবে। তো সেক্ষেত্রে এই অবস্থায় এটা প্রতিসম হবে না দেখাতে হবে, কিন্তু সংক্রমণ হবে এটা দেখাতে হবে। তার জন্য করছি কি, আগে দেখাচ্ছি এটা প্রতিসম নয়। মনে করছি আমি এক্স, ওয়াই এর একটা মেম্বার, তাহলে অটোমেটিক্যালি হবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই প্লাস 1। প্রতিসম হতে গেলে ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন থাকতে হবে, তার মানে হতে হবে ওয়াইটাকে গ্রেটার দেন এক্স হতে হবে, ওয়াইটা গ্রেটার দেন এক্স প্লাস 1 হতে হবে। কিন্তু আমার এই এক্সটা হচ্ছে ওয়াই এর থেকে বড়, তা ওয়াইটা তাহলে এক্স প্লাস 1 এর থেকে কোনো অবস্থাতেই বড় আর হতে পারবে না, কারণ ওয়াইটা ওয়াই প্লাস 1 এটা এক্স এর থেকে ছোট, তাহলে এইটা কোনো অবস্থাতেই বড় হতে পারবে না, ফলে এটা সংক্রমণ হলো না। তারপরেরটা, কুড়ি হয়েছে, 20 মিনিট। ছেড়ে দেবো।